বাপ অনেক উপকারী। মোর মেলা ওগুলা বাপ আছে, তার মধ্যে মোর দুইটা বেস্ট বাপ আছে। মোর কয়টা চেংড়ি বাপও আছে, দেখতে যেমন সুন্দরী তেমনই গুণবতী। বন্ধু অনেক উপকারী। ওয়ালাইকুম আসসালাম। ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে যে রচনা দিছিলাম সবাই পড়ে আসছো? জি স্যার পরে আসছি। কাকে ধরাই? সেলিম তুমি বলো। স্যার আমি বলবো। তুমি বাপের উপর একটা রচনা বলো। বন্ধু ভেজাল তো পাখি গেছে কেন? আরে বন্ধুর উপর রচনা পরিষ্কার করে নাই, আর তোমাক বাপের উপর রচনা ধরাইছে। আরে পাগলা, কোনো সমস্যা নাই, রচনা ওইটাই থাক, খালি বন্ধুর জায়গায় বাপ লাগিয়ে দিবে হয়ে যাবে। স্যার কইলাম হ্যাঁ হ্যাঁ বলো। বাপ অনেক উপকারী। মোর মেলা ওগুলা বাপ আছে, তার মধ্যে মোর দুইটা বেস্ট বাপ আছে। মুই যেটি কোনা যাও পাটি কোনায় যাও, মুই নতুন নতুন বাপ বানাও। উদাহরণস্বরূপ এও একটা মোর বাপ। যার যত বেশি বাপ থাকে তার তত বেশি সাহস থাকে। বিপদে আপদে বাপেরাই পাশে আসি দাঁড়ায়। তবে বাপেরা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে লাগবে। সুসময় অনেকে বাপ বটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। এইগুলো অবশ্যই স্মরণ থুবে লাগবে, আমি পারি না। কারণ দূর সময়ের বাপই হলো প্রকৃতির বাপ। তাই বুদ্ধি শুনি বাপ বানার লাগবে। মোর কয়টা চেংড়ি বাপও আছে, দেখতে যেমন সুন্দরী তেমনই গুণবতী। তুই অনেক গিলে কষিস। মান সম্মান সব খালু রে দোস্ত। ধুর, তোর ফির মুই কিসের বন্ধু রে? কাশের দোস্ত। শালা বুড়ি হয়ে গেছে, তাও বলে বলে আমার দোস্ত। শালা বুড়ি হয়ে গেছে, এক ক্লাসে বারে বারে ফেল করে। বাপের বয়স হয়েছে দেখিস না, এই বলে আমার দোস্ত। এই সেলিম, কালকে তোর বাপ গুলাক সব ধরে আসবো। তুকু তুকু বাড়ির যেটা বাপ আছে সেটা ধরে আসবো। ঠিক আছে স্যার, নিয়ে আসবো।